হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আশা করছি তোমরা সকলেই জেনেই গিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো, আমি তো ফার্স্ট এই ফ্লাইটে চড়বো। তো আমি সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। সকাল সকাল বেরিয়ে পড়িয়েছিলাম। আমরা যাব কাঠমান্ডু, সেটা হচ্ছে নেপাল দিয়ে যাব। তো আমি নেপালের টোটোতে এখন উঠে পড়েছি। দেখো, এটা হচ্ছে নেপালের গেট। এখনই আমরা নেপালের বর্ডার ক্রস করব। এই যে আমার লাগেজ, আমি পৌঁছে গিয়েছিলাম আমার নানার বাড়িতে। আমি, আমার নানা নানি, আমরা তিনজন যাব। আর সামনেই আমার মা, এদিকে আমার মাসি বসে গল্প করছে। এই তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আধ ঘন্টা মতো দূরেই আছে। আর এই যে আমরা চারজনেই একসঙ্গে চাপাচাপি করে বসে পড়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। এখন গাড়িটা পার্কিং হবে। বাইরে তো প্রচণ্ড রোদ আছে। একটু পরেই আমরা বেরিয়ে পড়ব। এই দেখো, আমরা সবাই মিলে এখানে আমাদের কার্ড চেক করা হচ্ছে যে সবাই আমরা এনেছি কি না। তো সেটাই চেক করছিল। আর এইদিকে তো মা আমায় ডাকছিল বারবার করে। দাঁড়াও, তোমাদের মাকে দেখাই মা কী করছে। এই দেখো, এখন চলে যাই তো। আমার লাগেজ নিয়ে দেখো, আমি তো যাচ্ছি না, মাই যাচ্ছে। আর আমায় বলছিল যে আমার একটা ভিডিও করে দিয়েতে। দেখো কি সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে। আর এখানকার ভিউটাও খুব সুন্দর ছিল গাইস। তো চলো, আস্তে আস্তে সম্পূর্ণটা তোমাদের দেখাবো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তো প্রচণ্ড তো রৌদ্রই ছিল বাইরে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমাদের লাগেজ চেক ইন করা হয়ে গিয়েছে। দেখো, আমাদের ফ্লাইট ছিল 11টার সময়, আমরা 10টার সময় পৌঁছে গিয়েছিলাম। তো 1 ঘন্টা মতো সময় ছিল, সেই জন্যই বাইরেটা একটু ঘুরছিলাম। তো দেখো কি সুন্দর এখানে ছোটো মোটো পার্ক করেছে। দেখো এখানে অনেক সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছিল। আর সামনে গিয়ে তো আরও ছোটো ছোটো কি সুন্দর ফুল, ভিউটা দারুণ ছিল। আর এটা হচ্ছে কাঠের একটা ছোট ব্রিজ, যেটা আমি পার করলাম। আর আমার মাসি বলছিল কি এর নিচে নদীও আছে। তো নদীতে এখন জল নেই, মানে একটু ছোটো মতো পুকুর করেছে বলে। তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে। দেখো কি সুন্দর ফুল, ছোটো ছোটো লাল। দেখো মনে হচ্ছে, আমি প্রথমে দেখে ভাবছিলাম প্লাস্টিকের ফুল, বাট না, কি সুন্দর ফুল, এগুলো সব অরিজিনাল ফুল। দেখো কি সুন্দর ফুটে রয়েছে, কিন্তু বাড়িতে থাকলে তো এমন করে ফুটে কোনো দিনই থাকে না। তো আমাদের টাইমও হয়ে গিয়েছে, এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আমাদের চেকিং করানোর জন্য। তাই তো এই যে কিছুক্ষণ পর আমি টিকিটও পেয়ে গিয়েছি, কিন্তু ফ্লাইট ডিলে, প্রচণ্ড ডিলে। ফ্লাইট টাইম ছিল আমাদের 11টা, আমরা গিয়েছি 12:30টার সময় আমাদের ফ্লাইট উড়েছে। তো আমাকে প্রায় 1.5 ঘন্টা মতো বসতে হয়েছে, ফ্লাইট প্রচণ্ড ডিলে ছিল গাইস। তো এই দেখো, ওখান থেকে এক্ষুনি আসবে আমাদের প্লেন, উড়ে উড়ে আসবে এক্ষুনি। তো এখানে সবাই চেকিংয়ের জন্য দাঁড়িয়ে পড়েছে, আর আমিও আমার নানিকে দেখছিলাম। তো এই যে এই গেটটা দেখতে পাচ্ছ সামনে, এটা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। ওই যে দেখতে পাচ্ছ, আমি তো প্রচণ্ড এক্সাইটেড, আমার মনের ভিতরটা নাচছিল যে কখন চড়বো কখন চড়বো। তো এই যে সামনেই আমার নানা যাচ্ছে। এই দেখো, এখনই তোমাদের দেখাবো আমাদের ফ্লাইট। আর আমার ভিতর থেকে একদম নাচতে ইচ্ছা করছিল যে কখন যাই চড়বো আর বসবো। আবার একটু একটু ভয়ও করছিল, কেননা এটা আমার ফার্স্ট টাইম। এই যে দেখো কি সুন্দর। তো যেরকম দেখেছিলাম যে টিভিতে এরকম হয়, সেটা কিন্তু একদম সত্যি এরকমই হয়। আমি দেখেছিলাম দূর থেকে, কিন্তু আমি কোনোদিনও চড়িনি, এটা আমার প্রথমবার ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মুখে প্রচণ্ড হাসি, আর আমার পিছনেই ফ্লাইট। তো আমরা এখন উঠবো। তো চলো যাওয়া যাক। আর এখানেই তো আমাদের এখন চেকিং হবে। আমার নানানিকে আমি সামনে পাঠিয়ে দিয়েছি, আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো এখন আমরা যাব। এই চেকিং করতে করতে 12:30 পার হয়ে গিয়েছিল, কিন্তু আমরা পৌঁছেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। এই দেখো এখানে চেকিং হচ্ছে। তো চলো যাওয়া যাক, ভিতরটা তোমাদের দেখাই কি সুন্দর। ভিতরে একটু ভিড়ও ছিল। এই যে আমার নানানি বলছিল যে একটু ভিডিও করে দিতে, তো আমি ভিডিও করে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের বুদ্ধ এয়ার ফ্লাইটের নামটা। তোমরাও চাইলে যেতে পারো কাঠমান্ডু, আমি সেটারও একটা শর্ট ভিডিও দিয়ে দিব। দেখো সবাইকে নমস্কার করছি, কি সুন্দর না।
তো আমাদের সিট ছিল সামনে, আর আমি ভগবানকে বলছিলাম যেন উইন্ডো সিট পাই, উইন্ডো সিট পাই। আমি একদম উইন্ডো সিট পেয়েছি গাইস। আমার খুব খুশি লেগেছিলো, কেননা আমি উইন্ডো সিটে বসতে চেয়েছিলাম প্রথমবার। তো আমি উইন্ডো সিট, আমি এখানে দেখলাম যে আমার সিটটা কোন দিকে, তো বললো 5 নাম্বারে। এখানে তো সব নেপালিতেই বলে। আমি কিন্তু উইন্ডো সিটও পেয়ে গিয়েছিলাম, আর আমার মনটা খুব নাচছিল উইন্ডো সিট পেয়ে। আর একটু একটু ভয়ও করছিল যে কি হবে, মানে কিভাবে যেতে পারবো, ভয়ও করছিল আর কি। তো আমি উইন্ডো সিট পেয়েও গিয়েছি, আর আমার তো ভিডিও ফটো নেওয়া শুরু হয়ে গিয়েছে গাইস। আর ভাবছিলাম যে কখন চলবে কখন চলবে। দেখো কি সুন্দর, আমি একদম সামনের সিট পেয়েছিলাম। এই তো শুরু হয়ে গেল। এবার আমার মনের ভেতরটা একদম ধকাস ধকাস করছিল, আর ভয়ও লাগছিল একটু। আমাদের মাথার উপরে এসি ছিল, ভিতরটা হালকা গরম ছিল, কেন কি বাইরে প্রচণ্ড গরম ছিল। তো এই তো আমাদের ফ্লাইট চলা শুরু করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি আস্তে 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 আস্তে। এখন তো আস্তে 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 যাচ্ছে, বাট কিছুক্ষণ পরে তোমরা দেখবে এতটা স্পিডে যাবে, খুব ভয় লাগে তখন। তো চলো, দেখো কি সুন্দর না লাগছে, বাড়িগুলো ছোট 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 ছোট, খুব সুন্দর লাগছে, অপূর্ব দেখতে। আর এই তো ভিতরে আমি বাইরে দিয়ে ভিডিও নিচ্ছিলাম। এই তো আমরা প্রায় 45 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, খুব একটা সময় লাগেনি। আর আমার যে ভয় লাগছিল, কোনোই ভয় নেই গাইস, কিচ্ছু ভয় লাগেনি আমার। খুব ভালো মতো আমরা এসেছি কাঠমান্ডু, খুব ভালো লাগলো। আর এখানকার হচ্ছে তোমার এয়ারপোর্টটা প্রচণ্ড বড় ছিল। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা এসএসবি বিএসএফের জন্য ছিল, আর একটা তোমার রেগুলার, যেটা আমরা রেগুলারে। তো এখানকার এয়ারপোর্টটা প্রচণ্ড বড় ছিল গাইস। আর এখানে নানান ধরনের এরোপ্লেন, মানে যেগুলো আমরা স্বপ্নতে ভাবি বা টিভিতে দেখেছি সেরকম দেখতে পেয়েছি আমি প্লেনগুলো। এখানে খুব সুন্দর সুন্দর ছিল। তো আমরা আমরা পৌঁছেও গিয়েছি। আর বাইরে বলছিল যে হচ্ছে নেপাল থেকে একটু কম গরম, এখানে একটু ঠান্ডা আছে। সেটা আমি অনুভবও করেছি যে এখানে একটু ঠান্ডা আছে, নেপালে একটু বেশিই গরম ছিল। এই তো আমরা এখন আস্তে আস্তে একে একে নেমে পড়েছি। আর আমাদের সামনের সিটে একটা ছোট্ট বাচ্চা ছিল, এই দেখো। এদিকে ওর মাসি, আর ওই পাশের সিটে ওর মা ছিল। ও একবার এদিকে একবার ওই দিকে যাচ্ছিল, খুব কিউট ছিল। তো এই তো আমরা সবাই মিলে একে একে এখন বেরিয়ে পড়ছি। যখন তোমার হচ্ছে প্লেনটা থামলো, তখন একটু গরম লাগছিল ভিতরটা, কেন কি এসিটা বন্ধ হয়ে গিয়েছিল তখন। আবার বাইরে কিন্তু ঠান্ডা ছিল। এই তো আমার মনের ভিতরে অনেক খুশি লাগলো, আর ভয় যেটা ছিল সেটা একদমই কমে গিয়েছে, কোনো ভয় নেই গাইস। এই তো ফ্লাইট থেকে নামার পর আমাদের হচ্ছে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে আমাদের লাগেজগুলো আছে সেখানেই। তো বাসে করে আমাদের যেতে 5 মিনিট মতো সময় লেগেছে, খুব একটা সময় লাগেনি। তো এখানে একে একে সবার লাগেজগুলো আসছে, তো আমরাও লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। এই তো সবার একে একে আসে। তো আমরা প্রায় 5 মিনিট মতন দাঁড়ালাম, কিন্তু আমাদের লাগেজগুলো আসছে না আসছে না, ভাবছিলাম আমাদেরগুলো আনেনি মনে হয়, নেপালেই ছেড়ে দিয়েছে। কিন্তু না, পরে এসেছে। এটা হচ্ছে আগে যারা নেমেছিল, এখানে একের পর এক ফ্লাইট আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো আমাদেরটা কিছুক্ষণ পরে এসেছিলো গাইস। আর তোমরা যদি জানতে চাও যে আমি কত টাকা দিয়ে গিয়েছি, কিভাবে গিয়েছি, কোথা থেকে গাড়ি চলতে পারে, আমি সেটারও একটা ভিডিও দিয়ে দিব তোমাদের সাথে, শর্ট ভিডিও। তোমরা অবশ্যই আমার সাথে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সব কিছু ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব গাইস। তো আজ এইটুকুই থাকলো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।